হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব, আসলে এটা একটা অভিজ্ঞতা ভিডিও এবং অভিজ্ঞতা ভিডিওগুলি শেয়ার করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তাছাড়া আমার এই প্রবাসী লাইফে আছে 2024 এর 13টা বছর রানিং চলতেছে। তো আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব আর সেটি হচ্ছে যে মানুষ কিভাবে একটি রেসিডেন্ট কার্ড ও লাল কালার পাসপোর্ট পায়, সেই বিষয়ে আমি আজ আপনাদের মাঝে রয়েছি। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে যে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। ও হ্যাঁ, অবশ্যই আপনাদের মতামত ও মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। তো বরাবরের মতন আমি ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলতে যাচ্ছি যে মানুষ কিভাবে ইউরোপে একটি পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড ও লাল পাসপোর্ট পায়। আসলে এইগুলি পেতে হলে মানুষকে অনেকটা ধৈর্য ও সহ্য করতে হয়। ধৈর্যটা করতে হয়, সেখানে হতে পারে একটি ইউরোপে যে কোনোভাবে পৌঁছায় এবং জীবনের রিস্ক নিয়েও হলেও সেই সেন্ট্রাল ইউরোপে পৌঁছায়। আর এই সেন্ট্রাল ইউরোপে পৌঁছাতে হলে আপনাকে অনেকটা ধৈর্য করতে হয়, কারণ হচ্ছে যে এই সেন্ট্রাল ইউরোপের ভিসা পেতে হলে আপনাকে অনেকটা সময় এক্সপেন্ড করতে হয়। আপনি সরাসরি একটা দেশে অ্যাপ্লাই করার সাথে সাথে বা 1 বছরের মধ্যে আপনার বা 2 বছরের মধ্যে পাবেন না। হাতে গোনা একমাত্র এখন বর্তমানে কিছু ইটালিতে আপনার মনে করেন সিজনাল কিছু ভিসা হচ্ছে। আর নরমালভাবে ক্রোয়েশিয়া, লিথুনিয়া, মাল্টা, রোমানিয়া, বুলগেরিয়া এগুলিতে ভিসা হচ্ছে এবং ভিসা নিয়ে তারা ওখান ইউরোপে চলে যায় এবং সেন্ট্রাল ইউরোপে চলে যাওয়ার পরে সেখানে হলো অবৈধ হয়ে যায়। এটা আপনারা জানেন। তো একটি দেশে যখন সেন্ট্রাল ইউরোপে ইচ্ছা থাকে এবং সেখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাকে ভিজিটর ভিসা হয়, হয়তোবা স্টুডেন্ট ভিসা, অথবা অন্য একটা দেশের ভিসা যেগুলিতে হচ্ছে এখান থেকে উঠে সেখানে যেতে হয়। আর এই যে যে ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগালে এইসব দেশের কথাগুলো আমি বললাম, তো এইসব দেশে থেকে একমাত্র পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড ও লাল পাসপোর্ট পায়। তাছাড়া আদৌ অন্য দেশে যে পাসপোর্ট পায় কিনা আমার আমার কোনো জানা নাই। তবে আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলতেছি এইসব কান্ট্রি থেকে একমাত্র ইউরোপিয়ান ইউনিয়নের স্বীকৃতি করা আছে। আপনি যদি রোমানিয়া কন বা ক্রোয়েশিয়া কন, পোল্যান্ড কন, যদি 10 বছরের জায়গা 13 বছরও থাকেন, এখানে কোনো পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড বা লাল কালার পাসপোর্ট আপনি চোখে দেখবেন না। সো লাল কালার পাসপোর্ট বা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড যদি দেখতে হয় তাহলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইটালি, জার্মানি এইসব দেশে সময় দিতে হবে। তাছাড়া আদৌ আপনারা কখনো পাবেন না। আর এইসব দেশে কিভাবে পাবেন এবং কিভাবে পাওয়ার পসিবিলিটি রয়েছে, অবশ্যই আপনারা অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আমার অভিজ্ঞতা এবং আমার এই বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। আর সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই ওখানে পৌঁছাতে হবে। পৌঁছানোর পরে আপনাকে কেস মারতে হবে। হয়তো পারে মনে করেন আপনি যদি ইটালি পৌঁছান এবং ইটালি পৌঁছানোর পরে যদি সাথে সাথে কেস মারবেন, কিন্তু তা না। সময় সাপেক্ষে আপনাকে সব কিছু করে নিতে হবে। অথবা 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে একটা ভালো একটা লয়ার ধরে পারলে তো ভালোই। তাছাড়া তো সেন্টার আছে, সেন্টারে যা কেস মারতে হয়। কিন্তু কেস মারার পরে এখানে আপনার কেসটা কি আদৌ টিকবে এটা কেউ বলতে পারবে না। আপনি নিজেও জানেন যে কেস টিকবে কিনা না টিকবে এটা বলা যায় না। তো একটা সময় আসবে আপনার কেসটা হতে পারে রিফিউজ হয়ে যাবে, কারণ বেশিরভাগই কেস রিফিউজ হয়ে যায়। এর কারণ হচ্ছে যে এখন প্রচুর এই ইউরোপিয়ান ইউনিয়নে অ্যাসাইলামের কেসগুলো মারে। সিম্পলভাবে তারা ঢোকার পরে তারা অ্যাসাইলামের কেস মারে। সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসার কথা আমি একটু পরে বলি। তো এরা কেস মারার পরে 90% লোকের কেস হলে টিকে না, রিফিউজ করে দেয়। এই রিফিউজের সময় তাকে 2 থেকে 3টা বছর সময় দিতে হয়। 2 বছরের মধ্যে একটা আশা থাকে যে 2 বছরের মধ্যে আমার রেজাল্টটা পজিটিভ হবে। অনেক প্রবাসী ভাইয়ের আশা থাকে, প্রত্যাশা থাকে যে 2 বছর পর আমার একটা হবে। কিন্তু যখন এই হয় না, না হওয়ার পরে তারা হলে অবশ্যই থেমে থাকে না। থেমে না থাকার কারণে তারা আবার অন্য কোনো ওয়ে খোঁজে। ওয়ে খোঁজার পরে ওখানেও 6 থেকে 1টা বছর চলে যায়। আবার যখন নতুন একটা সময় দেয় বা থেকে বৈধ করার যদি একটা স্কোপ দেয় তাহলেও করতে পারে। আর তা না আসলে আবারও এপ্লাই করে। হতে পারে তারপরেও তারা টিকতে পারে। সময় সাপেক্ষে দেখা যায় 5 বছর, 6 বছর ঝুলতে থাকে। এমন আছে 7 বছর ঝুলতে থাকে। তো ইতালির অবস্থা 7 থেকে 8টা বছর ঝুলতে থাকে। ঝুলার পরে এমন একটা অবস্থা যে টাকা পয়সা ইনভেস্ট করার পরে অনেক টাকা পয়সা খরচ লাগে। কারণ উকিল ধরলে এখানে ইউরো সিস্টেম। আপনার একটা উকিলের ফি 1,000 ইউরো, 1,500 ইউরো, 500 ইউরো। সময় সাপেক্ষে আপনাকে পদে পদে দিতে হয়। এগুলি না দিলে আপনার ফাইলটা দ্রুত গতিতে সামনে থেকে এগোবে না। যে কারণে তাদেরকে দিতে হয়। তো এমন এমন অবস্থায় যদি একটা ভালো লিঙ্ক হয়ে যায়, দেখা যাচ্ছে 5 থেকে 7টা বছর যদি একটা টিআরসি কার্ড পায় তাহলে তো খুব ভালো, ভাগ্য ভালো। খুব ডিফিকাল্ট এই টিআরসি কার্ড পাওয়ার
ইটালি এবং ফ্রান্সে বেশিরভাগই হয় না। কিন্তু তারা কি দেয়, এরা হিতে বিপরীতে তারা কি দেয়, 1 বছরের জন্য তারা থাকার একটা অনুমোদন পেপার দিয়ে দেয়। কিন্তু 1 বছর থাকার পরও তারা আবার কি করে কেস মারে, আবার কি করে যখন এই কেসটা আবার রিফিউজ হয়ে যায়, রিফিউজ হওয়ার পরে আবার তারা কি করে, সেটা হচ্ছে যে হয়তো পারে পর্তুগালের জায়গা অথবা দেখা যাচ্ছে স্পেনের জায়গা। এখানেও আরেকটা ঘটনা আছে, দেখা যাচ্ছে যে স্পেনে যদি যায় ফিঙ্গার দেয় অথবা পর্তুগালে যদি ফিঙ্গার দেয়, সেই ফিঙ্গারটা হলে আয়সা পড়ে যে অ্যাসাইলামে কেস মারছে। এখন বর্তমানে যেটা রানিং হইতেছে, কিন্তু সাম্প্রতিক অনেক আগে 5 থেকে 7 বছর আগে যারা এক জায়গা থেকে রিফিউজ খাওয়ার পরে অন্য দেশে যখন অ্যাপ্লাই করছে কোনো সমস্যা হয় না। কিন্তু এখন বর্তমানে এই জিনিসগুলো সিচুয়েশনগুলো আস্তে আস্তে চেঞ্জ হইতেছে। কিন্তু পর্তুগালে যখন এই যে লিগেল এন্ট্রি এবং ইলিগেল এন্ট্রির জন্য, এই যে লিগেল এন্ট্রির জন্য আপনি যদি লিগেলভাবে ঢুকেন তাহলে আপনাকে 6টা কেস দিতে হবে, একটা কন্ট্রাক্ট কিনতে হবে, অনেক টাকা পয়সা খরচ যায়, এগুলো ধৈর্য করতে হবে, সহ্য করতে হবে, ভালো একটা কোম্পানি ধরে লিগ্যাল এন্ট্রি কন্ট্রাক্ট পেপার নিয়ে তারপর অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার পরে তাকে যে জিনিসটা করতে হয়, অবশ্যই 1 বছরের মধ্যে কার্ড পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। কিন্তু তার চেয়ে বেশি সমস্যা হচ্ছে যে ওখানে টিকে থাকাটা, কারণ ওখানে ইনকাম সোর্স কম, বাসা ভাড়া এক্সপেন্সিভ, খাওয়ার এক্সপেন্সিভ, সব কিছু এক্সপেন্সিভ। আপনার হতে পারে মাস শেষে এখন 830 ইউরো রয়েছে বেসিক স্যালারি, কিন্তু আপনার একটা জব ম্যানেজ করা অনেকটা ডিফিকাল্ট। কিন্তু জব ম্যানেজ না করার কারণে, আহ, না করতে পেরে তারা কি করে, তাদের দেশে থেকে টাকা আনে, তার ভাই বেড়াদা আছে তাদের থেকে নেয়, এগুলিভাবে চলতে থাকে। যখন টিআরসি কার্ডটা পায় তখন টিআরসি কার্ডটা দেখা যাচ্ছে যে অনেকটা কিছু করে। কিন্তু পর্তুগালের বিষয়টা হচ্ছে যে এখানে একমাত্র উদ্দেশ্য হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়া এবং পাসপোর্ট পাওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে টাকা ইনভেস্ট করা। তো আপনি দেখেন এখানে যদি ইলিগেলভাবে আপনি 2টা বছর পরে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডেট পাবেন, তারপর ভাগ্য ভালো থাকলে তো 2 বছর পরে এখানে এক্সপেন্ড করার পরে আবার যখন টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই হয়, 2 বছর পরে একটা টিআরসি কার্ডে অ্যাপ্লাই হবে, তারপরেও 5 বছর থাকতে হবে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য। তাহলে 2 বছর আর 5 বছর, 7 বছর। এই 7 বছর পরে হচ্ছে আপনার আরও ভাষা সম্পর্ক এবং কালচার সম্পর্কে আরও অভিজ্ঞতা অর্জন করবেন, তারপর হচ্ছে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এই 5 এবং 2 7 বছর এবং হচ্ছে 1.5 বছর, 8.5 বছর, 9 বছর চলে যায়, 10 বছর চলে যায়, তাহলে একটি দেশে যখন থাকবেন আপনাকে 10 বছর কমপক্ষে অপেক্ষা করতে হবে। 10 বছর ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে, অনেক কিছু, অনেক সমস্যার মধ্যে জটিলতা পড়বেন। কিন্তু এগুলি সব কিছু অতিক্রম করেই আপনাকে সামনে যেতে হবে। কিছু করার নাই, মানুষের লাইফের ইতিহাস। তবে একটি দেশে যখন পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাবেন, কমপক্ষে আপনাকে 7 থেকে 9 বছর আপনাকে অপেক্ষা করতে হবে আপনার লিগেল থাকার পরে। আর ইললিগেল থাকলে আপনাকে আরও 2 থেকে 3 বছর সময় দিতে হবে। আর এটা কেমতে হয় এটা আপনি জানলেন। আপনার আর একটা বিষয় হচ্ছে যে আপনি যদি মনে করেন যে স্টুডেন্ট বিষয় নিয়ে মানুষ আসলে এটা ভাবে, এটা আমি লাইভে ভেবেছিলাম যে যখন আমি ইন্টারমিডিয়েট ক্লাসে পড়ি, অনেক পেপার পত্রিকা পড়তাম যে ওখানে স্টুডেন্ট গেলে 5 বছর থাকার পরে পিআর পাওয়া যাবে, গ্রিন কার্ড পাওয়া যাবে, কত কিছুই ভেবেছিলাম। কিন্তু আসলে এতে বিপরীত বাস্তব জীবনটা এখন দেখতেছি, তাই চিন্তা করতেছি। আপনাকে স্টুডেন্ট ভিসা নিয়ে আসবেন, কিন্তু স্টুডেন্ট ভিসা নিয়ে যদি আপনি একটা উন্নত দেশের যদি ভিসা নিয়ে আসেন, ওখানে টিকে থাকাটা যে কত কঠিন যারা আছে তারাই জানে। আবারও অনেকে ভালো আছে, কিন্তু ফ্যামিলি কোনো টান না থাকলে আপনাকে সঠিকভাবে চলতে পারবেন। আর ফ্যামিলি টান থাকলে আপনাকে এখানে চলা অনেকটা ডিফিকাল্ট, কারণ টিউশন ফি অ্যানেজ করা, নিজেকে চলা অনেকটা ডিফিকাল্ট। তারপর হচ্ছে পড়াশোনা, পড়াশোনা না করলে আপনার রেজাল্ট ভালো না থাকলে আপনাকে ঠিক মতন অ্যালাউ করবে না। এটাও একটা কাহিনী আছে বা হিস্টোরি আছে। আপনাকে মাস্ট নিয়মিত পড়াশোনা করতে হবে, তারপর হচ্ছে এক্সাম দিতে হবে। এবং 5টা বছর যখন এক্সামে করবেন বা 5 বছর যখন কোর্স করবেন বা 5 বছর থাকবেন, তারপর হচ্ছে যে আপনার একটা জব অ্যারেঞ্জ করতে হবে এবং জব অ্যারেঞ্জ করার পর কন্ট্রাক্ট করতে হবে। কন্ট্রাক্ট করার পরে হচ্ছে আপনার ওখানে কাজ করতে হবে। কাজ করার পর 5 বছর থাকতে হবে ওই দেশের অভ্যন্তরে। আপনাকে দেখেন 5 বছর আপনার স্টাডি শেষ করলেন, আরও 5 বছর পার্মানেন্ট কার্ড নিয়ে থাকলেন, থাকার পরেও যখন 5 বছর স্টাডি এবং 5 বছর জব, এই 10 বছরে, কিন্তু 10 বছরের মাঝখানে হয়তো পারে আরও 1 বছর বা 2 বছর গ্যাপও গেছে গা, কিছু করার নাই, পরিস্থিতির শিকার এবং অবস্থা অনুসারে সব কিছু হয়। হয়তো পারে আপনারা ভাবতেছেন যে 5 বছর 5 বছর 10 বছর কভার হয়ে যাবে একটা লাল পাসপোর্টের জন্য, কিন্তু খুব ডিফিকাল্ট। আপনাকে আরও রিসার্চ করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে। আর সেটা হচ্ছে যে এই যে 10 বছর যে আপনি কন্ট্রাক্ট, অর্থাৎ একটা কোম্পানি কন্ট্রাক্ট এবং স্টাডি 10 বছর কমপ্লিট করলেন, তারপর হচ্ছে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা একটা স্কোপ থাকে।
তারপরে ওখানে ভাষা শিখতে হবে, আরও কালচার। তো এর মাঝখানে তো অনেক কিছু শিখা হয়ে যাবো গা। ভাষা, কালচার সমস্ত কিছু শিখা হয়ে যায়। যদি আপনি একটা দেশে ১০ বছর এক্সপেন্ড করেন তাহলে অনেক কিছুই জানবেন। তো তখন হইতে পারে ভাষা এবং কালচারের সম্পর্কে বেশি একটা আ ঝামেলা হবে না। কিন্তু ঝামেলা না হলেও আপনাকে পরীক্ষা দিতে হবে, এক্সাম দিতে হবে। তো ওখানেও পাসপোর্টের জন্য যখন এপ্লাই করবেন তখনও ১.৫ থেকে ২ বছর লাগবে। কিন্তু পাসপোর্ট যে আপনি আজকে এপ্লাই করলেন, ৬ মাসের মধ্যে পাসপোর্ট পাবেন বা ১ বছরের মধ্যে পাসপোর্ট পাবেন কিন্তু তা না। এটাকে অনেক ইনভেস্টিগেশন করবে, রিসার্চ করবে মানে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। কমপক্ষে ২ বছর ধরে রাখেন। তো পাওয়া যায়। পর্তুগালে পাইতেছে এবং পাইতেছে বলে তারা অনেক বাংলাদেশি ভাইয়েরা যাচ্ছে এবং ওখান থেকে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড এবং পাসপোর্ট নিয়ে তারা জার্মানি, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, আ নেদারল্যান্ডে যায় এইসব দেশে যায় তারা সেটেল হইতেছে। এটা বাস্তব উদাহরণ। তো একটি দেশে যখন আপনার পার্মানেন্ট রেসিডেন্টের কার্ডের চিন্তা করবেন এবং একটা লাল পাসপোর্টের জন্য চিন্তা করবেন তখন থেকে আপনার মনে থাকতে হবে যে ৭ থেকে ১৪ টা বছর বা ১৩ বছরের মধ্যে আপনার এই জিনিসটা সফল হতে পারবেন। কিন্তু এই ১৩ বছর অবশ্যই আপনাকে ওখানে বৈধ থাকতে হবে। কোম্পানি সরকারকে ট্যাক্স দিতে হবে এগুলি তো আপনারা জানেন। তো এগুলো হচ্ছে আপনাকে বৈধ থাকতে হবে। অবৈধ আরো একটু সময় লাগে। তারপর ভাগ্যের উপর ডিপেন্ড করে যদি কেস-টেস টিকা যায় তাহলে দেখা যাচ্ছে যে আপনি স্টেপ বাই স্টেপ সবকিছুই সামনের দিকে এগোতে পারবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন।